খেলা রেখেই মারামারি, রেফারির অবস্থা নাজেহাল। ঘুষি মেরেও কার্ড নাই আর্জেন্টিনার, মেসিকে টাচ দিলেই ফাউল আর সেই ফাউলে হয় হলুদ কার্ড। এ কেমন চরম উত্তেজনা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচে। প্রদর্শক বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচে মাঠে নেমে ম্যাচের তৃতীয় মিনিটেই ইংল্যান্ডের আন্ডারসনের মাথায় ঘুষি এনজো ফার্নান্দেজের। তবে রেফারি কোনো কার্ড দেখাননি, সতর্ক করেছেন এনজো ফার্নান্দেজকে। আর তখনই যেন চরম ক্ষিপ্ত হয়ে উঠলেন জুড বেলিংহাম। রেফারির উপর ক্ষিপ্ত হয়ে ক্ষোভ প্রকাশ করলেন। টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস। গোল পাওয়ার চেয়ে যেন একে অপরের খেলোয়াড়কে মারতে উঠে পড়ে লেগেছে। ফাউলে ভরপুর ম্যাচ, যেখানে প্রথমার্ধে ইংল্যান্ড ফাউল করেছে 7টি আর আর্জেন্টিনা করেছে 12টি। যেখানে ম্যাচের তৃতীয় মিনিটে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তবে রেফারি শান্তশিষ্ট করেন। এরপরে দুই দলই গোল পেতে মরিয়া হয়ে ওঠে, তবে গোল পাচ্ছিল না কোনো দলই। দুই দলের মুহুর্মুহু আক্রমণ, তবে গোলবারে কেউ সেভাবে শট নিতে পারেনি। দুই দলের রক্ষণ ভাগই প্রমাণ দিয়েছে নিজেদের। ম্যাচের 37তম মিনিটে লিওনেল মেসি মাঝমাঠ থেকে একটি বল টেনে নিয়ে যান। হ্যারি কেন বল নিতে চাইলেও বল নিতে পারেননি, ব্যর্থ হয়েছেন। লিওনেল মেসি পরপর কয়েকজনকে কাটিয়ে বল নিয়ে বের হয়ে যাচ্ছিলেন, তবে ইংল্যান্ডের দুই খেলোয়াড়, একজন সামনে থেকে আরেকজন পেছন থেকে এসে আটকে দেয়। দুই খেলোয়াড়ের চাপা পড়ে লিওনেল মেসি একদম ডিগবাজি খেয়ে যান সেখানেই। ডিগবাজি খাওয়ার পরে রীতিমতো হতাশ হয়ে তাকিয়ে থাকেন মেসি। রেফারি সাথে সাথে হলুদ কার্ড দেখিয়েছেন। এরপরে আবারও চরম উত্তেজনার সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়রা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপরে দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কিতে মেতে ওঠে। রেফারি রীতিমতো সামাল দিতে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল, তবে রেফারি সামাল দিতে সক্ষম হয়েছেন। কথার বাকবিতণ্ডা আর ধাক্কাধাক্কিতেই শান্তশিষ্ট হয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। প্রদর্শক টানটান উত্তেজনায় শেষ হয়েছে প্রথমার্ধ, যেখানে কোনো দলই গোল পায়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে মেসিকে টাচ করলেই ফাউল, তবে ম্যাচের 37তম মিনিটে যেভাবে লিওনেল মেসিকে ট্যাকেল করা হয়েছিল, এটা অরিজিনালি ফাউল হয়েছে।